হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজ আমি রান্না করব শীতের বাহারি সবজি ব্রোকলি দিয়ে বোয়াল মাছের ঝোল। আর সেই মজাদার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকবেন। এই জন্য আমি নিয়েছি মাঝারি সাইজের 2টা বোয়াল মাছ, সেখান থেকে 8 পিস মাছ নিয়েছি। মাছটা এভাবে করে পিস করে ক্লিন করে নিয়েছি। দেখুন, এখন এই মাছটাকে হাফ চামচের মতো করে হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে এভাবে করে ম্যারিনেট করব। ম্যারিনেট করা হয়ে গিয়েছে। দেখুন, এখন মাছটা হালকাভাবে একটু ভেজে নেব। এই জন্য চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে একটা স্প্যাচুলা দিয়ে ফ্রাই প্যানের সব জায়গায় তেলটা ছড়িয়ে দিব। এখন মাছটা হালকাভাবে ভেজে নেব। এভাবে করে যে মাছটা রান্না করব সেটা কিন্তু ডিপ ফ্রাই করব না, এতে মাছের স্বাদটা কমে যায়। এভাবে গরম তেলের মধ্যে জাস্ট গড়িয়ে নেব, এতে করে মাছটা একটু শক্ত হবে, রান্নার সময় ভাঙবে না। মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে একটা প্লেটে উঠিয়ে নেব। এভাবে করেই দেখুন, এখন ব্রোকলি এভাবে পিস করে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং এর সাথে 2টি টমেটো দিয়ে রান্না করব। এই জন্য একটা পরিষ্কার বাটি নিয়ে নিলাম এবং কিছু প্রয়োজনীয় মশলা দিয়ে নেব মাছ রান্নার জন্য। চা চামচের 1 চামচ করে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এখানে আদা আর হলুদ গুঁড়ো হাফ চা চামচ করে নিয়েছি। এবার একটু পানি অ্যাড করব এবং একটা মশলার পেস্ট তৈরি করে নেব। লবণ দিয়ে দিব পরিমাণ মতো। হয়ে গেল আমার মশলার পেস্ট। এবার চুলায় একটা কড়াই দিয়ে দিলাম এবং এইরকম কাপের 1.5 কাপ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে। এবার 2টা তেজপাতা দিয়ে দিব। তেজপাতা কখনোই বেশি গরম তেলে দেবেন না, তাহলে পুড়ে যাবে। তেজপাতাটা ভেজে নেব। এখন কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব 3টা মতো। পেঁয়াজটা ভেজে নেব এভাবে করে, সামান্য লবণ দিয়ে দিব। পেঁয়াজটা দ্রুত বাদামি হবে। এই রান্নায় আমি মাস্টার্ড অয়েল ইউজ করেছি। মাস্টার্ড অয়েল সাধারণত এরকম ফেনার মতো হয়, পরে ঠিক হয়ে যায়। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন মশলার পেস্টটা দিয়ে দেব এবং মশলাটা কষিয়ে নেব এভাবে করে, ঢাকনা দিয়ে ঢেকে এবং প্রয়োজনীয় পানি অ্যাড করে মশলাটা কষাবো। এখন দেখব তেলটা উপরে উঠে এসেছে, তখনই বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে। এখন মশলার মধ্যে 3-4টা কাঁচামরিচ ফালি অ্যাড করব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই দেখুন, তেলটা উপরে উঠে এসেছে, আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এবার মশলার মধ্যে ব্রোকলিটা দিয়ে দেব এবং এভাবে করে নেড়ে মশলার সাথে মিশিয়ে দেব। একটু পানি অ্যাড করব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। ব্রোকলি সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। এই দেখুন, বলক চলে এসেছে। ব্রোকলি দিয়ে যে কোনো বড় মাছ রান্না করলে অনেক টেস্ট হয়। ব্রোকলি 40% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হালকাভাবে ভেজে রাখা মাছটা দিয়ে দেব এভাবে করে। তাছাড়া ব্রোকলিতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। এখন পরিমাণ মতো পানি অ্যাড করব। ঝোলের জন্য অবশ্যই গরম পানি। তরকারিতে বলক চলে এসেছে। এখন কেটে রাখা 2টা টমেটো দিয়ে দিব এভাবে করে। যে কোনো তরকারিতে টমেটো দিতে চাইলে তরকারি হওয়ার 5 মিনিটস আগে টমেটো দেবেন। টমেটো সিদ্ধ হতে খুবই কম সময় লাগে। এখন খুব কম সময়ের মধ্যে তরকারি হয়ে যাবে। ঝাল লবণ ঠিক আছে, আমি চেক করে নিয়েছি। এখন একটু ভাজনা বাটা দিয়ে দেব। এই মশলাটা বানিয়েছি জিরা, তেজপাতা, পেঁয়াজ কুচি ভেজে বেটে নিয়েছি। এই মশলাটা দিলে তরকারির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এখন মশলাটা গরম পানি দিয়ে এভাবে গুলিয়ে নেব এবং তরকারিতে দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ। এই মশলাটা তরকারিতে নামানোর সামান্য কিছুক্ষণ আগে দিতে হবে। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। হয়ে গিয়েছে আমার ব্রোকলি দিয়ে বোয়াল মাছের ঝোল। এখন একটা ফিশিং বলে ঢেলে দিব এভাবে করে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি রেসিপি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং
পেজ ফলো করবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সামনের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।